ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি আবার এসে গেছি। প্রথমে আপনাদের বলি হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই নতুন বছরে ভালো থাকুন, শুভকামনা আপনাদেরকে জানাই। তো আজকে আমার রেসিপি হচ্ছে টাটা মেনু পিঠে। তো রেসিপিতে কী কী লাগবে আপনাদের আমি দেখিয়ে দিই, চলুন। এখানে আমি একটা বড় জায়গা নিয়েছি। তো এই জায়গার মধ্যে আমি দিচ্ছি এখানে প্রথমে আটা। আমি অর্ধেক বাটি আটা নিয়েছি। এটা ময়দা হচ্ছে, অর্ধেক বাটি ময়দা নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি অর্ধেক বাটি আটা নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ মতন সুজি নিয়েছি, এটা আমি মিক্স করে দিচ্ছি। অল্প মতন লবণ দিচ্ছি আন্দাজ অনুসারে। এটা আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এখানে আমি 1 চামচ মতন তেল দিচ্ছি, রিফাইন তেল। এখানে 1 চামচ মতন আমি বেকিং পাউডার দিচ্ছি। এখানে আমি খোয়া নিয়েছি, এই খোয়াটা আমি দিয়ে দিচ্ছি। এখানে চিনির রস, এটা আমি গুড় দিয়ে করেছি আর চিনি দিয়ে করেছি, এটা আমি 1 চামচ মতন দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মেখে দিচ্ছি খোয়াটা দিয়ে। এটাতে আমি কিন্তু জল দিই, খোয়াটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এটা আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতন ঘি দিচ্ছি। এটা ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। এবার আমি এটা ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আমার লিচি কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি গোল গোল করে, এই রসগোল্লা যেরকম বানাই এইভাবে আমি গোল গোল এগুলো করে নিচ্ছি। এই যে এইভাবে আমি গোল গোল সবগুলো করে নিচ্ছি, তারপরে আপনাকে আমি দেখাচ্ছি। এগুলো আমার সবগুলো হয়ে গেছে, গোল গোল এগুলো রসগোল্লার মতন করে নিয়েছি। এবার এগুলো আমি তেলে ছেঁকে নেব। এখানে কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তো এগুলো আমি ছেঁকে নিচ্ছি। খুব স্লো মিডিয়ামে আঁচটা রাখতে হবে, নয়তো কি এগুলো ভালোভাবে ভাজাবে না, ভিতরে কাঁচা থেকে যাবে। বেশি দেবো না, এই কয়েকটা করে আমি ভাজবো। এগুলো আমার অনেকটা লাল কালার চলে এসছে, আর একটু আমি ভাজবো, তারপরে আমি তুলে দেব। এবার এগুলো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এগুলো আমি ওইভাবে সবগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে পরে আপনাকে আমি দেখাচ্ছি। এগুলো অনেকটা লাল হয়ে গেছে, আমি আরেকটু লাল করে তারপর তুলে দেবো। আচ্ছা বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন আছেন, প্লিজ দয়া করে আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশন যা আছে আপনার কাছে আগে পৌঁছে যাবে। আচ্ছা, আমার যে এই যে মিষ্টিগুলো আছে গোল গোল করে এগুলো ফেটে যাচ্ছে, এগুলো কোনো প্রবলেম হবে না। এগুলো ফাটতে পারে, হয়তো কিছুটা গোল মিষ্টির মতো হতেও পারে। এগুলো আমি দিয়ে দেবো, খুব সুন্দর হবে। এগুলো আরেকটু আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি তুলে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি, দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আগে আমি ফুটিয়ে নিয়েছি, তা আমি আরেকটু গরম করে নিচ্ছি। তো এখানে আমি এর মধ্যে আমি 2 এলাচ আমি টুকরো করেছি, এলাচগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি নারকেল গুঁড়ো নিয়েছি, নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি বানানো থাকা রসগোল্লাগুলো আমি সব দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ফোটাবো। এখানে আমি গুড়ের রস বানিয়েছি, এটা আমি দুধে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি খানিকক্ষণ ফোটাবো কিছুক্ষণ। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই টাটা মেনু পিঠে? আপনারা তাড়াতাড়ি বাড়িতে বানান, খেয়ে দেখুন, আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব দিতে একদম ভুলবেন না। একটা আপনাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আমার। দেখুন, এইভাবে পিঠেটা বানাবেন, খুব সুন্দর লাগবে খেতে, খুব ভালো লাগবে। তাহলে আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।